2025 সালের 22 আগস্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ায় নিহত তাদের সেনাদের প্রতি একটি আবেগপ্রবণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেন। এই অনুষ্ঠানে কিম জং উন উত্তর কোরিয়ার সেনাদের সাহসিকতা এবং ত্যাগকে সম্মান জানান, যারা রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ভিডিওতে দেখা যায় কিম জং উন সেনাদের ছবির সামনে দাঁড়িয়ে চোখে জল নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। মৃত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গেও আবেগপূর্ণ মুহূর্ত কাটাচ্ছেন। উত্তর কোরিয়া, যার সামরিক বাহিনী মূলত রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মিডিয়ায় সীমিত উপস্থিতি রেখেছে। তবে এই প্রথমবার কিম জং উন একটি প্রকাশ্য অনুষ্ঠানে সেনাদের জন্য তাদের ত্যাগের মূল্যায়ন করছেন, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কূটনীতির জন্য একটি বড় পদক্ষেপ। কিম জং উন তার ভাষণে বলেন, এই সেনারা আমাদের রাষ্ট্রের গর্ব এবং তাদের ত্যাগ অমর হবে। তিনি তাদের হিরো বলে তুলে ধরেন এবং তাদের পদক্ষেপকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলের পুনরুদ্ধারের জন্য অপরিহার্য বলে অভিহিত করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে কিম জং উন শুধু সেনাদের শ্রদ্ধা নিবেদন করছেন না, বরং এটি তার আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার একটি পদক্ষেপ। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছেন, যখন পৃথিবী জুড়ে তাদের সামরিক কৌশল এবং বিদেশি নীতির প্রতি নজর দেওয়া হচ্ছে। উত্তর কোরিয়া এই অঞ্চলের একমাত্র রাষ্ট্র যাদের সেনাবাহিনী রাশিয়ার পক্ষে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। 15,000 সেনা রাশিয়ার কাছে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে প্রায় 600 জন নিহত হয়েছে। যদিও তাদের ভূমিকা সীমিত ছিল, তবে এটি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন মোড় তৈরি করেছে। এই ঘটনা কেবল একটি সামরিক শ্রদ্ধাঞ্জলি নয়, বরং এটি রাজনৈতিক কৌশলের একটি বড় অংশ। কিম জং উন রাশিয়ার সঙ্গে আরও গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান, বিশেষ করে পশ্চিমাদের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করতে। এটি কেবল একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা নয়, বরং এটি উত্তর কোরিয়ার সামরিক, কূটনৈতিক এবং মানবিক অবস্থানের প্রতিফলন। কিম জং উন জানিয়ে দিলেন, তার সেনাবাহিনী আর তার জনগণ আন্তর্জাতিকভাবে এক শক্তিশালী অবস্থান গ্রহণ করবে।